জানি পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আরে মাই জানে না ছেলের খবর, মাই জানে না জানে গর্ভধারিণী। পীরানের পীর আব্দুল কাদের জিলানের জিলানী। আল্লাহু আল্লাহ তুমি জন্ম নিলেন জিলানীতে, অগো ইসলামের ই প্রচারে জন্ম নিলেন জিলানীতে। খাইরে ইসলাম অপচারে গোটা বিশ্ব পড়লা পাগল, গোটা বিশ্ব করলে পাগল। জিলানের জিলানী পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। পীরানের পীর দস্তগীর বাজান আব্দুল কাদের জিলানী। আল্লাহু আল্লাহ ওলি কোলের শিরোমণি। আইরে তাই তো তোমায় শরণ করি, ওলি কোলের শিরোমণি। আইরে তাই তো তোমায় শরণ করি, রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে দিদার দিও গো তুমি। পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আল্লাহু আল্লাহ তাহারি নামের রসিলাই, বাহারি নামের রসিলাই আগুন হইয়া যাই পানি। পীরানের পীর দস্তগীর বাবা আব্দুল কাদের জিলানী। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠনের উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুরো পবিত্র কদম মোবারকে সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে, খাস করে গৌসে পাক সহ যত বাংলাদেশের যত ওলি আসছেন প্রত্যেকের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলি বাংলার জমিনে শুয়ে আছেন। গৌসে পাকের স্মরণে অত্যন্ত আমি খুশি হলাম যে বাংলার জমিনে গৌসে পাকের কিছু আশেক আছে। তাও তারা কারা? আল্লাহ বলেন আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলেন মারহাবা। কার বন্ধু? অত্যন্ত খুশি হয়েছি সিএনজি চালক ভাইয়েরা, যারা দিন মজুরি সবচেয়ে কষ্ট করে গায়ের ঘাম ঝরায়, শ্রমিক ভাইয়েরা,
আর শ্রমিকদের জন্য আল্লাহ নিজেই বলাল কাসিম হাবিবুল্লাহ। দিন মজুরি মেহনতকারী যারা, এরা কার বন্ধু? জোরে বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু, ওলিদের বন্ধু। অত্যন্ত খুশি লাগলো যে কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা মানুষ আছে, গাউসে পাকের স্মরণে একটা মিলাদ দেওয়ার মতো মন তাদের নাই। আজকে আমার শ্রমিক ভাইরা, সিএনজি চালক শ্রমিক ভাইরা আজকে হওয়ার পরে চলে, রাস্তাঘাটে কত কষ্ট করে, এরপর দিয়েও গাউসে পাককে স্মরণ করে আজকে রিয়াজুল জান্না বেহেশতের বাগান এই দোয়ার অনুষ্ঠান উদযাপন করেছে। আল্লাহ যেন তাদের মনের আশা কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আমার এই জীবনে প্রথম দেখলাম যে আরেকটা প্রোগ্রাম দেখেছিলাম সিলেট অঞ্চলে লাকাই থানার মধ্যে, মনে হয় আপনার সিএনজি পরিচালক আর কি, সিএনজি স্টেশনের যত শ্রমিক আছে এরা, আর আজকে দেখলাম শ্রমিক ভাইদের একতা, তারাও একটা আলোচনা করেছিলেন। সেই সিএনজি একতা সংগঠনের উদ্যোগে একটা বিশাল মাহফিল করেছিল, আজ থেকে 4-5 বছর আগে করেছিলাম। আজকে শাহপুরের জমিন, আজকে ওলি আল্লাহদের স্মরণে, আজকে নারাই রিসালাত, নারাই তাকবীর, আজকে নারাই গাউসিয়া, এই যে নারাই আউলিয়া, এই যে গাউসে পাকের নাম, শুধু তাই নয়, বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী শুয়ে আছে 360 জন আউলিয়া যারা বাংলার জমিনে এসেছিল, যাদের অবদান পৃথিবীর বুক থেকে আপনি আমি স্মরণ তাদের বলে শেষ করা যাবে না। একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য ওলি আল্লাহ আগমন করেছে, আর এক দেশে অসংখ্য নবীগণ আগমন করেছে। আমরা যারা আজকে এসেছি মুর্শিদ পাগল, ওলি আল্লাহ পাগল, আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে বলেন ঠিক কিনা? ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে খোদার সাথে প্রেম করে যে জম গেছে মরে, তাকে তো কোনো দিন মরা বলে না। হাদিসের ঘোষণা অলিগণ মরে না, হাদিসের ঘোষণা অলিগণ মরে না। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জনা। মারহাবা বলেন না। সমস্ত ওলি আল্লাহর পুত পবিত্র কদম মোবারকে সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, ইমাম আজকের এই দক্ষিণ শাহপুর জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি এই মাসুকুর রহমান মাসুক সাহেব, সভাপতি দক্ষিণ শাহপুর সিএনজি একতা শ্রমিক সংগঠন। আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, ইমাম বনগাঁও জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত পরিচালক সাহেব, সামনের উপস্থিত আছে খান জাকের আন্দরপ্রাণ মুসলমান ভাই বন্ধু, সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আসলে এই মাগরিব থেকে আমার ভাইরা বলেছে, ভাইজান আপনি মাগরিব থেকে একটু দোয়া করে একটু কথাবার্তা বলে ঈশার আগেই, ঈশার নামাজের আগেই শেষ, যে আমরা এলাকার মধ্যে একটা সিন্নি করবো, একটু দোয়ার অনুষ্ঠান, গাউসে পাকের স্মরণে একটা দোয়ার অনুষ্ঠান। আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে আপনাদের অনুষ্ঠান, হয়তো মাগরিবের পরে হবে না, ঈশার পরে হবে। এই জন্য আমি ঢাকাতে আমার গাড়ি হঠাৎ করে আপনার ফ্যান নষ্ট হয়ে হঠাৎ করে পানি টানি বন্ধ হয়ে একদম পুরো আগুন ধরে গেছে গাড়ির মধ্যে। আল্লাহ পাক দয়া করছে যে ফ্যান টান লাগানোর পর গাড়ি ভালো হয়েছে, আসতে পেরেছি আপনাদের মাঝে। আমার যে ঈশার পরে যে প্রোগ্রামটা ছিল তাদেরকে বলছে আমি আসতে পারবো না, দয়া করে প্রয়োজন হলে বাদ দেন, আমাকে বাদ দেন প্রয়োজন হলে, কারণ গাউসে পাকের স্মরণের মাহফিলে হাজিরা দিব, যদি সময় পায় আসতে পারবো, না হলে না আসতে পারবো। তো মহান আল্লাহ পাক দয়া করে যেহেতু আনছে, কিছু কথা বলবো অল্প সময়ের মধ্যে। 2 দিন 3 দিন আগে মনে আমার ভাইরা প্রোগ্রামটা নিয়েছে, 3-4 দিন আগে।
স্ট্যান্ডে যাইতেছিলাম, হঠাৎ করে আমার ভাইদের সাথে দেখা।